শওকত মোল্লার হাত ধরে ভাঙড়ে সিপিএমের পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। সদ্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের ফল প্রকাশের পর থেকে ভাঙড়ে শুরু হয়ে গিয়েছে বিরোধী দলের ভাঙন। আইএসএফের পঞ্চায়েত সদস্যের পর এবার হাতিশালায় 6 লেনের শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী সভায় বেউতার 2 নম্বর পঞ্চায়েতের আবাদপাড়া গ্রামের 33 নম্বর বুথের সিপিএম পঞ্চায়েত সদস্য রিঙ্কু নস্কর এবং তার স্বামী হারান নস্কর সহ প্রায় 130 জন সিপিএম সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। এদিনের এই কর্মী সভা থেকে শওকত মোল্লা বলেন, আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সিপিএমের যে অবস্থা, সিপিএমে আর কেউ থাকবে না আগামী দিনে। পুরো বাংলা জুড়ে সিপিএম শূন্য হবে এবং আমি এই এলাকার পঞ্চায়েতের সদস্যা রিঙ্কু নস্করের নেতৃত্বে এখানে প্রায় 130 জন মতো সিপিআইএম কর্মী আজকে যারা দলে যোগদান করলেন তাদের আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ইতিমধ্যে তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য, তার এলাকায় উন্নয়ন করার জন্য এই যে সিদ্ধান্ত নিয়েছেন এবং তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আস্তে আস্তে গোটা ভাঙড় জুড়ে যে বিরোধী দল যেগুলো আছে, সিপিএম বলি আইএসএফ বলি, দেখবেন আস্তে আস্তে সবই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। দাদা, বক্তব্যের মধ্যে বলছিলেন যে কিছু আইএসএফ বা কিছু মালদেরকে এই দলে নেওয়া হবে না, সেগুলো কারা? দেখুন, আমরা কিছু সমাজবিরোধী আছে আইএসএফের, যারা 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী রাজু নস্করকে যারা খুন করেছে, যারা রশিদ মোল্লাকে খুন করেছে, যারা আমাদের মুসলিম ভাই, আমাদের 62 বছর বয়স, তাকেও মেরে খুন করেছে। এবং শুধু তাই নয়, আমাদের বামনঘাটা, আমাদের এই বেওতা 2, বেওতা 1 থেকে শুরু করে চালতাবেড়িয়া, বিভিন্ন জায়গায় ভোগালী 1, 2 আমাদের কর্মীদের বিভিন্নভাবে কারোর মাজা ভেঙেছে, কারোর হাত পা ভেঙেছে। এই ধরনের বেশ কিছু সমাজবিরোধী আছে, তাদের আমরা দলে নেব না, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সাধারণ মানুষ যারা আছে, ভাঙড়ের আপামর জনসাধারণ যারা আছে, তাদেরকে একজনও যদি আমাদের দলে আসতে চায়, তাদেরকে ওয়েলকাম। আমরা সকলকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই এবং বিশেষ করে ভাঙড়ের লোকসভা নির্বাচনের যে জয়, যেটা আমাদের কাছে অত্যন্ত অভূতপূর্ব জয়, প্রায় 87,000-এরও বেশি ভোটে আমরা এখান থেকে জয়লাভ করেছি। তার জন্য আমরা ভাঙড়ের মানুষের কাছে কৃতজ্ঞ, ভাঙড়ের জনসাধারণের কাছে কৃতজ্ঞ, ভাঙড়বাসীর কাছে কৃতজ্ঞ এবং তার মূল্য আগামী দিনে উন্নয়নের মাধ্যমে আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই। সিপিএম এর পঞ্চায়েত সদস্য রিঙ্কু নস্কর বলেন, টিএমতে দাঁড়িয়ে কিছু কাজ করতে পারিনি, তাই টিএমসিতে দাঁড়িয়ে। কোনো কি চাপ সৃষ্টি করা হয়েছে? না, কোনো চাপ হয়নি, এমনি মনে থেকে দাঁড়িয়েছি। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।